এই বেটা এই তুই যেখানে বাউন্ডারি দিছস কার জিগাই দিছস হ্যাঁ? কি কইলা ভাই, এটা আমার বাপদাদার সম্পত্তি, তা আমি ওয়াল টানছি কারে জিগামু? আমি এতদিন দেশের বাইরে আছিলাম আর এই চান্সে তুমি এখানে বাউন্ডারি টেনে লাইছো। তোমার এত বড় সাহস হয় কই থেকে? তুমি আমার চাচতো ভাই, তুমিও জানো এই সম্পত্তি আমার, তারপরও ভাই কি লিগে আমার লগে জুলুম করতেছো? তুই জানোস না 30 বছর ধরে এই জায়গার দখলদার আমি। 24 ঘন্টা টাইম দিলাম এই ওয়াল ভাঙবি তুই। তোমার লগে আমি জোরে পারব না সত্যি, কিন্তু এটা তো আমার হকের সম্পত্তি। কালকের মধ্যে এটা ভাঙবি, নাহলে পরিণাম খারাপ ওই হবে। বেটা রাজীব, তোরা দুই চাস্তো ভাই চিল্লা চিল্লি করতেছিস কে? এই তুই তো আমার এলাকার পোলাপান, আমার বন্ধু বান্ধব মানুষ। তুই জানোস না আজকে 30 বছর ধরে এই জায়গা দখল করে খাইতেছে আমি। ওই আমার জায়গাতে বাউন্ডারি দিল কেমনে? আচ্ছা বন্ধু, তুমি দখলদার মানলাম, কিন্তু জায়গা তো তোমরা দুজনই দাবি করতেছো, এটা তো একটা শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। হয় রে, ভালো কথা কইছেন। আচ্ছা তোমরা এক কাজ করো, তোমরা দুজনে ঝগড়া না করে, দক্ষিণ পাড়ার মিরাজ কাকা আছে, সে জায়গার ব্যাপার অনেক বিচক্ষণ লোক, আর তোমাদের বাপ চাচাদের সাথে সে উঠা বসা করছে, সে এটা শান্তিপূর্ণ সমাধান দিতে পারবো আশা করি। তাই ল ভাই, কাকার কাছে যাই আমরা দি সমাধান করা পারি কিনা। হয় যাইতেহি, এত বছর ধরে দখল করে আমি খাইবার লাগছি, কাকায় কি সমাধান দেয়? আয় ওই যে মিরাজ কাকা। চল। আসসালামু আলাইকুম কাকা, আপনার কাছে তো যাইতেছিলাম, যাক রাস্তায় দেখা ভালোই হইলো। ওয়ালাইকুম সালাম। কি বিষয় না যাইতেছ? কাকা আমরা তো আইছিলাম আমাকে একটা জাগার ভেজালের সমাধানের লিগে, বুঝছে? কৌ দেখি। তা কাকা কলসিটা নামান, তারপরে কই। না বাবা, কলসি নামাইতে পারুম না। কাকা সময় লাগবো তো, এতক্ষণ কলসি নিয়ে খাড়ায় থাকবেন? কলসি নিয়ে এই খাড়া থাকুম, যা কর কৌ। কলসিটা কি লিগা নামাইবে না আগে আমার এটা বুঝান তো। কলসিটা বাবা কেন নামাইতেছি না তাহলে শুনো। এই কলসির পানি আমি গাঙ্গে গনে আনছি, কলসিটা এখনো ভিজে। এই জমির উপরে যদি আমি কলসিটা রাখি, তাহলে এই জমির মাটি আমার কলসিতে লেগে যাব, আর পরের জমির মাটি আমার বাড়িতে যাইব। এই হিসাব আমি কিয়ামতের দিন দিতে পারুম না। এখন বুঝছো তো বাবা কিসের জন্য কলসিটা আমি নামাইতেছি না? এখন তোমরা কিসের জন্য আসছো সেটা বলো, আমি সমাধান দিতে পারলে দিব। কাকা আমি যে সমাধানের লিগে আইছিলাম কাকা, ওই সমাধান আমি পেয়ে গেছি। সমাধান যেহেতু পাইছি, তাহলে বাবা আমি এখন যাই। বড় কলসি তো আবার। আরে তুই আমার ভুল বুঝিস না, কাকায় আমার চক্ষু খুলে দিছে, বুঝছস? কাকায় 1 ছটাক মাটির হিসাব কেমনে দিব এটা চিন্তা করে কলসিটা অন্যের জমিতে নামাই নাই। তাহলে এতদিন ধরে যে আমি তোর জমিনটা বুক করে খাইতেছি, আমি বা কেমনে আল্লাহর কাছে এই হিসাব দিব? আজকে থেকে জমিন ভাই ওটা তোর, আমি আর তোর জমিনে দখলদারি করবো। তুই আমার মাফ করে দিস।